পটলের একঘেয়ে রেসিপি সেরে এইভাবে বানিয়ে দেখুন, স্বাদ ভুলতে পারবেন না। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলিশিয়াস কুকিং বাই তাহিরা। আজকের পর্বে আপনাদেরকে পটল দিয়ে দারুণ মজার একটি ইউনিক নাস্তা রেসিপি তৈরি করে দেখাবো। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো চলুন দর্শক, রেসিপিটি দেখে নিচ্ছি শুরু থেকে শেষ পর্যন্ত। পটলের এই রেসিপি তৈরি করার জন্য আমি এখানে 500 গ্রাম পটল নিয়েছি। এরপর এগুলোকে অফ ক্যামেরায় খোসা ছাড়িয়ে নিব। আমি পটল থেকে পুরোটা খোসা ছাড়িয়ে নিব না, কিছুটা রেখে দিব। আপনারা চাইলে পুরোটা খোসাই ছাড়িয়ে নিতে পারেন। অফ ক্যামেরায় আমি এই পটলগুলোকে খুব ভালো মতো ধুয়ে ক্লিন করে নিয়েছি। এরপর পটলগুলোকে আমি কিভাবে কেটে নিচ্ছি সেটা আমার হাতের দিকে লক্ষ্য করলেই বুঝতে পারবেন। এগুলো আসলে বলে দেওয়ার মতো কিছু নেই, আপনাদেরকে দেখে বুঝে নিতে হবে। তো প্রথমে আমি এইভাবে 2 ভাগ করে নিয়েছি। এরপর পটলের ভিতরে থাকা বিচিগুলোকে ফেলে দিব। এরপর ছুরির সাহায্যে এইভাবে কেটে নিব। এভাবে কেটে নেওয়ার ফলে খুব সুন্দর একটা ডিজাইন ক্রিয়েট করে নেওয়া হয়েছে, দেখতেই পাচ্ছেন। সেম ভাবে আমি বাকি পটলগুলোকেও এইভাবে কেটে নিব। তো সবগুলো পটল কেটে নেওয়া হয়েছে। এরপর এর মধ্যে বাকি মশলাগুলো ব্যবহার করছি 1 চামচের 4 ভাগের 1 ভাগ পরিমাণ হলুদের গুঁড়া, 1/2 চামচ পরিমাণ মরিচের গুঁড়া, ঝালটা স্বাদ বুঝে কমিয়ে বাড়িয়ে অ্যাড করতে পারেন। এরপর ব্যবহার করব স্বাদ মতো লবণ। এরপর এই সমস্ত উপকরণগুলোকে হাতের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিব। তো মিশিয়ে নেওয়া হয়েছে। এরপর এটাকে একটা সাইডে রেখে দিব। অন্যদিকে একটা বোল নিয়েছি। এরপর এই বোলের মধ্যে ব্যবহার করব মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ বেসন। এখানে অবশ্যই বেসন ব্যবহার করতে হবে। এরপর ব্যবহার করব 1/2 চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1/2 চামচ পরিমাণ মরিচের গুঁড়া, ঝালটা স্বাদ বুঝে কমিয়ে বাড়িয়ে অ্যাড করতে পারেন। এরপর ব্যবহার করব 1/4 চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া, 1/2 চামচ পরিমাণ চাট মশলা। এরপর ব্যবহার করব 3 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার না থাকলে সেক্ষেত্রে আপনারা চাউলের গুঁড়া ব্যবহার করতে পারেন, তবে এই দুইটা উপকরণ কিন্তু ব্যবহার করতে হবে। সবশেষে অ্যাড করব স্বাদ মতো লবণ। এরপরে শুকনো উপকরণগুলোকে একটা হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালো মতো মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়েছে। এরপর আমি এর মধ্যে অল্প অল্প করে নর্মাল তাপমাত্রার পানি অ্যাড করে পারফেক্ট একটা ব্যাটার তৈরি করে নিব। এখানে পানি একবারে না দিয়ে এইভাবে অল্প অল্প করে দিব আর হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব। এই ব্যাটারটি খুব বেশি পাতলা আবার খুব বেশি ঘন না, মিডিয়াম ঘনত্বের একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। এই ব্যাটারটি তৈরি করতে আমার এখানে 1/2 কাপের মতো পানি লেগেছে, আপনাদের কম বা বেশি লাগতে পারে। তো এই পর্যায়ে ব্যাটারটা তৈরি করে নেওয়া হয়েছে। এরপর আমি এর মধ্যে একটা পটলের স্লাইস দিয়ে এইভাবে কোট করে নিব। তো কোট করে নেওয়া হয়েছে। এরপর চলে যাব কিচেনে এই নাস্তাগুলোকে ফ্রাই করতে। ওই জন্য চুলায় একটা ফ্রাই প্যানে আমি পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তেল যখন মিডিয়াম গরম হবে ওই পর্যায়ে আমি একটি একটি করে পটলের শেপ দিয়ে দিচ্ছি। প্রথম ব্যাচে যতগুলো পাকোড়া শেপ ধরে আমি ততগুলো দিয়ে দিয়েছি, বাকিগুলোকে পরের ব্যাচে ভেজে নিব। 2 মিনিট পর যখন এক পাশ ভালো মতো ফ্রাই করে নেওয়া হবে ওই পর্যায়ে উল্টে দিব অপর পাশটি ফ্রাই করে নেওয়ার জন্য। আর এই পাকোড়াগুলোকে অবশ্যই চুলার আঁচ মিডিয়াম ফ্লেমে রেখে ফ্রাই করে নিতে হবে, এতে করে 2 পাশ ভালো মতো কুকড হতে পারবে।
উল্টে পাল্টে দুই পাশ যখন গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেওয়া হবে ওই পর্যায়ে আমি তেল ঝরিয়ে তেল থেকে উঠিয়ে নিব। সেমভাবে আমি বাকি পাকোড়াগুলোকেও ভেজে নিব। এই পর্যায়ে আমার সবগুলো পাকোড়া ভেজে উঠিয়ে নেওয়া হয়েছে। এগুলোকে আমি একটা নাস্তার প্লেটে তুলে নিয়েছি। চেষ্টা করেছি রেসিপিটি সহজভাবে শেয়ার করতে। আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপি আপনাদের কাছে সহজ এবং ভালো লেগেছে। বিকালের নাস্তার জন্য পটল দিয়ে ইউনিক এই নাস্তা রেসিপিটি তৈরি করে কিন্তু পুরো পরিবারের মন জয় করে নিতে পারবেন। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।